মাহুতের হাতে যেটা থাকে, হ্যাঁ, একটা ঠিক মাসের একটা বা লোহার একটা দণ্ড থাকে, সামনে বাঁকটা থাকে সুচালো আর নিচে থাকে বড়শির মতো বাঁকানো। হাতির যে এত বড় দেহ, ছাগল ডানা করে টেনে নিয়ে গেলে হবে না, হবে কি এক স্থান থেকে অন্য স্থানে, তখন ওই বড়শির মতো যে অংশটা কানে লাগিয়ে টানতে টানতে নিয়ে চলে। আবার হাতি যখন বজ্জাতি করে, একটা যদি হুড়কো বাঁশ দিয়ে যদি আঘাত করি, হাতি কিছুই বুঝতে পারবে না। কিন্তু হাতের এত বড় সুবিশাল দেহ হলেও ওই তার ওই কুলোর মতো কানটা অতি দুর্বল। যখন ওই বজ্জাতি করে না, ওই মাহুত কি করে, ওই অঙ্কুশটা দিয়ে সামনেই যে সুচালো অংশ, ওই কানের মধ্যে যখন আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে হাতি জব্দ হয়ে যায়, চিৎকার করে ওঠে। দেখবেন দেশে ঘরে যখন হাতি আসে, হাতির কানটা দেখবেন অসংখ্য ছিদ্র থাকে, খুব বজ্জাতি করলে ওখানে আঘাত করে ওই অঙ্কুশ দিয়ে। তাই আমার রাধারানী বলছে, এই যে আমার নবযৌবনটাই আমার ধৈর্যশালায় আমি বেঁধে রেখেছিলাম লোহার শিকল দিয়ে, কিন্তু ওই যে বংশীরাব আমার অঙ্কুশের মতো আমার এই হাতিকে ক্ষিপ্ত করে দিল, লোহার শিকল ছিঁড়ে পালিয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল। আরো বলছে, লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদাস, ধর্মেরও কপট ছিল তাই বংশীরাম বজ্রাঘাতে পড়ে গেল, অকস্মাতে সমভূমি করিল আমার। হরি বল, হরি বল। এবারে কথাটা কি বললো আমার রাধারানী বলছে, লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার। এই যে আমার হেমবর্ণের বাড়িটা, আমার সোনার বর্ণের বাড়ি, মানে দেহটা গুরুকে স্মরণ করে জয় গুরু বলে আমি আমার সিংহদ্বারটা আটকে রেখেছিলাম। ওমা, সিংহদ্বার কি বলো তো? সিংহদ্বার কাকে বলে? দেখবেন আগের দিনে বড় বড় যারা জমিদার, বড় বড় যারা গৃহস্থ বা মন্দিরের গর্ভদ্বারে প্রবেশের আগে দেখবেন দরজার উপরে দুই দিকে দুটো সিংহ সেইভাবে ঝাঁপ দিয়া, দুই দিকে দুটো সিংহ মুখোমুখি হয়ে হা করে আছে। এর অর্থাৎ কি? সাবধান, তুমি কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ এই দ্বার ভেদ করে যাওয়া বড় কঠিন, ওই সিংহ তোমাকে গ্রাস করবে, খুব বুঝে সাবধান। তাই আমার রাধারানী বলছে, আমার এই যে দেহবাড়ি সোনার বর্ণের ঘরটায় সিংহদ্বার লাগিয়ে রেখেছিলাম, বন্ধ করে রেখেছিলাম গুরুকে স্মরণ করে, হ্যাঁ, জয় গুরু বলে, কিন্তু ওই বংশীর ধ্বনি আমাকে এমন ভাবে বজ্রের মতো আঘাত করলো, সমভূমি করিল আমার। সমভূমি মানে হচ্ছে জ্যামিতি বলছে ভূমির সঙ্গে সমান্তরাল। ভূমি আর রাধারানী মানে সমান্তরাল হয়ে, মানে একেবারে সপাটে পড়ে গিয়েছে রাধারানী আমার ভূমিতে। আর বলছে, আমার প্রাণমাত্রা আছে বাকি, তাও বুঝি যাই সখী, মাত্র আছে বাকে, তাও বোঝে যায় চোখে, আমাকে আমি নাই রে, আমি নাই রে, ওই বংশীরাব বজ্রাঘাতে ওরে আমাতে আর আমি নাই রে।
বাজলো কাছে আমাদের আর আবে নাই রে ওই বংশী রব বংশী রব বজরা ঘাটে আমাতে আর আমি নাই রাধে বাজলো কাছে আমাতে আর আমি নাই আরে বংশে রব বাজলো কাছে আমি নাই বাজলো আমাদের আরে আমি নাই রে আরে বংশে রব বাজলো কাছে আমাদের আরে আমি নাই রে আরে বংশে রব বাজলো আমার আবে নাই রে ওই কালিয়া কুটিল মানে কলসিল ধরি টানি অতএব উঠিল ব্রজেবাস আমার প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি যায় সখী ঘন তো হে জগদানন্দ দাস জগদানন্দ এইভাবে রূপের কথা বলতে বলতে আক্ষেপ হলো আক্ষেপ রাঙিয়ে তুললো রাগ রঞ্জয়তে রাগ রাঙিয়ে তোলে কাকে না মনকে রাধারানী রাধারানী এইবার বলছে ওরে সখী তোদের বারণ আমি তো শুনিনি একথা সত্য কিন্তু এই বলে এই যে এই বয়সে আমার এমন হবে আমার জানা ছিল না এই বয়স থেকেই যে আমার এই কৃষ্ণকে ভালোবেসে আমার এমন দুর্গতি হবে আমার আগে জানা ছিল না তাই রাধারানী অনুরাগে রেঙে ওঠে বলছে আরে সখী আমার এই অলপ ইয়সে মোর ওই সামরসে জর জর বলে বলো রে তারে অলকবার ওঠে মারা শ্যামরসে জর জর না জানি কি হবে হবে পরিণামে না জানি কি হবে পরিণামে রে না জানি কি না জানি কি হবে পরিণামে রাজা রে হবে করে নাবে না জানে কে হবে করে নাবে যদি চলে যায় পথে ওরে সামনে যায় আমার সাথে সাথে আর যদি চলে যায় পথে চাল যায় মোর সাথে সাথে চরণে চরণ
চরণ ঠেকাইয়া চরণে চরণ চরণ ঠেকাইয়া ওই চরণে চরণ ঠেকাইয়া ওই চরণে চরণ ঠেকাইয়া আর চরণে চরণ ঠেকাইয়া গো চরণে চরণ ঠেকাইয়া হ্যাঁ রে, আমি যখন গৃহকর্মে বা যে কোনো প্রয়োজনে আমি যখন কথাকথি করি, আমি যখন যাওয়া আসা করি, তখন আমার মনে হয় কি জানিস, আমার চরণে চরণ ঠেকাইয়া পিছন থেকে পাশ হতে যে কোনো দিক থেকে আমার চরণে চরণ দিয়ে কেউ যেন চলার পথে বাধা দিচ্ছে। আমি ভ্রমেতে ফিরাই আঁখি, কেহ তো না সঙ্গে দেখি, মরে থাকি মনে মরছিয়া। আমি আমি মনে মনে ভাবি কে কে কেহ তো নাই গো, নাই গো কেহ তো নাই গো নাই গো কেহ তো নাই গো নাই গো ওরে পশ্চাৎ পানে দেখি কেহ তো নাই গো, আরে পশ্চাৎ পানে দেখি কেহ তো নাই গো ওরে লজ্জায় মরে যাই, আরে লজ্জায় মরে যায় লজ্জায় মরে যাই, লজ্জায় মরে যাই। লজ্জায় মরে যাই, কি করব? পিছন দিকে দেখি, পাশ দিকে দেখি কেউ নাই, আমাকে একটুকু লজ্জা লাগে। তারপরে দেখি কেউ তো নাই, যা হয়ে যে হোক। তুই জানিস আমি আমি এই বৃন্দাবনে আর থাকবো না। কেন না, এই কানাকানি যারা আছে